নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আলু পোস্ত। বাঙাল বাড়ির আলু পোস্ত আমরা যেভাবে তৈরি করি সেই আলু পোস্তর উপকরণ নিয়ে আমি রেডি হয়ে গেছি। দেখুন, আমি এখানে আলু নিয়েছি ডুমো করে কেটে কিছুটা পরিমাণে, নিয়েছি অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে, টমেটো নিয়েছি কুচিয়ে একটা, আর কাঁচা লঙ্কা নিয়েছি 6-7টার মতো, আর সামান্য পরিমাণে চিনি, লবণ দেব পরিমাণ মতো, আর পোস্ত নিয়েছি 4 চামচের মতো, সরিষার তেল নিয়েছি 2 চামচ। প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে, আর কিছুটা পরিমাণে তেল আমি রেখে দেব। তেলটা গরম হোক, গরম হতে হতে আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। আলুগুলোকে ভালো করে ভেজে নেব, মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দিচ্ছি লবণ 1/2 চামচের মতো। লবণটা আপনারা পরিমাণ মতন দেবেন, এখানে আমি হলুদ ব্যবহার করব না, শুধু লবণ দিয়েই আলুটা ভাজবো। দেখুন, আলুটা হালকা ভাজা আমার হয়ে গেছে, লাল লাল করে আমি আলুটা তুলে নিচ্ছি। এইভাবে আলুগুলো আমি সব তুলে নেব তেল ঝরিয়ে। এরপর কড়াইতে আমি যে অর্ধেক পেঁয়াজ কুচি রেখেছিলাম আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আপনারা যদি নিরামিষ খান পেঁয়াজ ব্যবহার করবেন না। এখানে আমি পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। পোস্তটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এটা পোস্ত যে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, এটা গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এখানে স্বাদ অনুযায়ী লবণ আর চিনিটা অ্যাড করে দিচ্ছি। যেহেতু প্রথমে অল্প লবণ দিয়েছিলাম, ওর জন্য লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর দিচ্ছি টমেটো। একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম দানা ছাড়িয়ে, সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে দেব সর্ষের তেল যেটুখানি বাকি ছিল রাখা, সেই তেলটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকা তুলে নিচ্ছি। দেখুন, রেডি হয়ে গেছে আমার বাঙাল বাড়ির আলু পোস্ত। আপনারা এইভাবে পোস্ত রেসিপিটা তৈরি করে খান। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। এটা গরম গরম ভাত ডালের সাথে খুবই ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।